মেরে মহতারা বুজুর্গ দোস্ত আজিজ, এই মজমার এত দাম বাবা। এটা হলো কোরআনের মজলিস, কোরআনের মজমা, কোরআনের মাহফিল। এই মজলিসে যারা আসলো বসলো তাদের ইমানের ভোল্টেজ বেড়ে যায়। কি হয়ে যায়? বেড়ে যায়। আর ইমানের ভোল্টেজ যখন বেড়ে যায় শোনা, তখন তার জন্য দিনের কাজ করা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। এই দিনের কাজ করতে গিয়ে যতই বড় বাধা আসুক না কেন, বাধার কাছে মাথা নত করে না। আর মুমিনকে হেফাজত করবে কে? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা মুমিন হয়ে যায় আল্লাহ তাদের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেয়। মাঠে ঘাটে রাস্তাতে যেখানেই চলবে হেফাজত করবে কে? ট্রেনে চড়বে হেফাজত করবে কে? যেখানে যাবে হেফাজত করবে কিন্তু বাপ আল্লাহ। হ্যাঁ গো, সেই আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে না? হবে না? ফিরে যেতে হবে বাবা। সেই জন্য আপনাদেরকে বলি, এখনো আমরা আল্লাহওয়ালা হয়ে যাই, দিনওয়ালা হয়ে যাই, কিন্তু বাপ আমরা দুনিয়া থেকে কিন্তু আমরা চলে যাব। এত বড় দামি মজলিস, এই মজলিসে দুয়া কবুল হয় কিনা? পেয়ারা রসুল বললেন, এইরকম বরকতের মজলিসে যারা বসলেন তাদের জীবনের পেছনের তামাম গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইরকম রহমতের মজলিসে কেউ যদি বসে যায় তার গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেয়। আল্লাহ রসুল বলল, এরকম বরকতের মজলিসে কেউ যদি বসে যায় তার গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেয়। আল্লাহ রসুল আল্লাহ আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেউ যদি অন্যায় করে রাহাজানি করে এইরকম বরকতের মজলিসে বসে যায় আল্লাহ পাককে তার গুনাহকে কি মাফ করে দেয়? আল্লাহ রসুল বললেন, ওয়া ইন জানা ওয়া ইন শারাকা, কেউ যদি অন্যায় করে রাহাজানি করে চিন্তাই করে তোমার নিয়াতে যদি এরকম বরকতের মজলিসে বসে যায় আল্লাহ পাক তার গুনাহকে মাফ করে দেন। আল্লাহ রসুল বলে, আবু যার, আল্লাহর বান্দার গুনাহকে মাফ করবে তো তোমার গায়ে কেন কাটে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেউ যদি অন্যায় করে রাজানি করে কেউ যদি এইরকম বরকতের মজলিসে বসে যায় গো রাসূল, তার গুনাহ মাফ হয়ে যায়। আমি বড় অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি গো রাসূল, আপনি আমাকে আপনি ক্ষমা করে দিন। বিশ্ব রসুল বলে, আবু যার, এইরকম বরকতের মজলিসে দোয়া কবুল হয় কিনা দেখে নাও। মুসাল্লাতু সালাতু সাল্লাতু সাল্লামের জামানাতে কয়েক বছর পানি হয়েছিল না, মাটি পেটে কাকড় ফাটা হয়ে গেছিল, অনাবৃষ্টি। তিনজনা এসে বললেন, হ্যাঁ গো আল্লাহর নবী মুসা, তুমি যদি একটু আল্লাহকে বলো তাহলে হয়তো পানি হলে হতে পারে। আল্লাহর নবী মুসা বলল, ঠিক আছে, আগামী কালকে বলবো। তা আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা হতো। কার সঙ্গে? মুসাল্লাতু সালাতু সাল্লামের সাথে। মুসাল্লাতু সালাতু সাল্লাম খুব মেজাজি নবী ছিল বাবা। আল্লাহকে যেহে বলে, আল্লাহ গো
তুমি কি পানি দিবা না? তো আল্লাহ বলে পানি দেব। অমুক মাঠে অমুক জায়গায় গিয়ে সকলেই যদি আমার ইলাহি দরবারে হাত তুলে নাম তুলে, আমি তাহলে আমার রহমতের পানি দিয়ে দিব। তারপরের দিন বাবা ওই তিনজন এসে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী মুসা, তোমার আল্লাহ কি বলেছেন? মুসা আলাইহিস সালাম বললেন, অমুক মাঠে অমুক জায়গায় যেয়ে যদি হাত দুখানি তোলা যায় তাহলে আল্লাহ তাবারক তাআলা পানি দিবে। এই কথা যখন বলা, হাজার 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 মানুষ এক জায়গায় জড়ো হয়ে গেল বাবা। আর মুসা আলাইহিস সালাম হলো ওই জামাতের ইমাম। মুসা আলাইহিস সালাম আল্লাহর ইলাহি দরবারে হাত দুখানি তুলে দিলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুসা আলাইহিস সালাম যত দুয়া করে তত রোদের টেম্পার বেড়ে যায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। মুসা আলাইহিস সালাম যত দুয়া করে আল্লাহর ইলাহি দরবারে তত রোদের ভোল্টেজ বেড়ে যায়। কিন্তু পেছন থেকে কিছু মানুষ আছে বাবা, তারা বলে বাড়িতে ছিলুম ভালোই ছিলুম, হয়তো মুসার পাল্লায় পড়ে অকালে হয়তো জীবনটাই কি হারাবো। হ্যাঁ গো, কিন্তু কিছু মানুষ বাঁকা থাকে বাবা। দেখবেন জুম্মার দিন দেখবেন কিছু মানুষ সময় হাতে করে জুম্মার নামাজ পড়তে চায়, কিন্তু তারা জীবনেও নামাজ পড়ে না এক জুম্মার নামাজ ছাড়া। আজকে মসজিদের সেক্রেটারি কমিটি ক্যাশিয়ার কারা দরজা চিনে না তারা, কিন্তু জুম্মার দিন যাই ফাঁস কাটারে যাই বসবে বাবা, লটারির টিকিট কেটে। হ্যাঁ, লটারির টিকিট কেটে যে ফাঁস কাতারে বসেছে, বসার পরে বাবা যখন আল্লাহু আকবার বলে যখন তাকবীর দিতে শুরু করেছে, আর আঁকা বাঁক করে সেক্রেটারি উঠতে গিয়ে পায়ে বাবা লুঙ্গি বেঁধে গেছে, আর বেঁধে যেয়ে আপনার লটারি খুলে পড়ে গেছে, লুঙ্গিও খুলে পড়ে গেছে। তো বলে যাই মান সম্মান যাই যাক, লটারি দেখলে হবে না, আমার ইজ্জত থাকবে না। এই তো বাপ এখন আমাদের সমাজের সেক্রেটারি। আর সোরা হাতে গিরি সময় হাতে গিরি গেলছে, বহরমপুরে যাবে, যদি ইমাম সাহেব একটু বড় সোরা ধরেছে তো পেছন থেকে বলে, ইমাম তোমার কি বোধ নাই, তোমার কি হোশ নাই, ছোট করো, আমি বহরমপুরে যাব। এই নমাজ হবে বাবা? হবে না। মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এমনি তো আমাকে কেউ মানে না, এমনি তো কেউ আমাকে মানে না, আমাকে আর কেউ মানবে? তুমি যে বললে পানি দেব, আমি যত দোয়া করি তত রোদের ভোল্টেজ বেড়ে যায়। আল্লাহ বলে, মুসা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি সেটাকে তুই জানিস তো না। তাহলে শোন, ওই মজলিসের ভিতরে এমন একটা নোংরা মানুষ বসে রয়েছে, অন্যায় করে রাহাজানি করে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই মজলিস থেকে উঠে না যাবে
আমি আল্লাহ বরকতের পানি দেব না। আর মুসা আলাইহিস সালামের হাতে কি ছিল বাবা? লাঠি। কি ছিল? লাঠি। বলে এই কাজের মধ্যে এই কাজ, এমনি তো পানি হয় না, আর এই বরকতের মজলিসের মধ্যে নোংরা লোক বসে রয়েছে, উঠো উঠো। মুসা আলাইহিস সালাম ডান দিকে বাম দিকে বাবা পায়তারা দিতে শুরু করে দিয়েছে, কিন্তু কেউ উঠে না। এবার ওই মজলিসের ভিতরে যে অন্যায় করেছিল, আল্লাহর ইলাহি দরবারে হাত দুখানে